এই ম্যাথটাতে আমাদের আগের দুইটা ম্যাথের মতোই অগ্রগামী তরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন দেওয়া আছে। তো এখানে হচ্ছে আমাদের দুইটা প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন দেওয়া, কিন্তু এখানে কিন্তু কাজ করতে হবে সম্পূর্ণ ভিন্ন জিনিস নিয়ে। আমাদের প্রথম ম্যাথটাতে বের করতে হবে হচ্ছে বিট, ওকে, আর সেকেন্ড ম্যাথটাতে বের করতে হবে হচ্ছে তীব্রতা বা ইন্টেন্সিটি, ওকে। আচ্ছা, তো বলা হচ্ছে প্রথম ম্যাথটাতে তরঙ্গ দুটির মানে এই যে তরঙ্গ দুটি তাদের বিট কত হবে। তো বিট মানে কি? ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি। তার মানে যেটা করতে হবে, এই যে দুইটা ওয়েভ তাদের ফ্রিকোয়েন্সি বের করতে হবে, দেন তাদের ডিফারেন্স নিতে হবে, ওকে। তো আমরা প্রথম ম্যাথটাতে যাই, সেখানে আমরা প্রথমে লিখি y1 ইকুয়াল টু 0.25 10⁻⁻² সাইন 16.35 105.1 পাই টি মাইনাস এক্স। এটা হচ্ছে আমার প্রথম ইকুয়েশনটা। আর সেকেন্ড ইকুয়েশনটা আমি এই পাশে লিখি যে y2 ইকুয়াল টু 0.25 10⁻⁻² সাইন 110 15.764 পাই টি মাইনাস 0.5x, ওকে। আচ্ছা, এখন যেটা করতে হবে, কম্পেয়ার করতে হবে। আমরা যে প্রোগ্রেসিভ ওয়েভের বা হচ্ছে অগ্রগামী তরঙ্গের ইকুয়েশন পড়েছিলাম, তো আমরা কার সাথে কম্পেয়ার করব? এটার সাথে, যে y ইকুয়াল টু a সাইন 2π ft মাইনাস 2π/λx। তো এখানে খেয়াল করো, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে কিন্তু কিছু নেই, তাই না? সাইনের পরে সবই কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, কিন্তু এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আমার কি আছে? এই যে 16.35 এই অংশটা আছে, তাই না? তাহলে কি করতে হবে আমাকে? যদি আমি এটার সাথে কম্পেয়ার করতে চাই, এই 16.35 ভিতরে মাল্টিপ্লাই করে দিব, মানে 16.35 ইন্টু 105, 16.35 ইন্টু এক্স। তো সেটা করলে কী হবে? আমরা আসবো হচ্ছে y1 ইকুয়াল টু 0.25 10⁻⁻² সাইন, আমরা মাল্টিপ্লাই করবো হচ্ছে 16.35 আর 105.1। তো এটা করলে কত আসবে? আমার আসবে হচ্ছে 1718.385 পাই টি মাইনাস 16.35x, ওকে। এই যে এইটা এবং এটাকে মাল্টিপ্লাই করে আমরা এতটুকু পেলাম, ওকে, 1718.385। আর এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে তো 16.35 ইন্টু এক্স রয়ে গেল। এবার আমরা এই পাশে আসি, তো এটাকেও আমরা এই যে ইকুয়েশন তার সাথে কম্পেয়ার করব। সো কী করতে হবে আমাকে? 110 সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে, এটার সাথে এইটা, আবার এইটার সাথে এইটা, ক্লিয়ার? তোমরা মাল্টিপ্লাই করি, তো কী আসবে এখানে? যে y2 ইকুয়াল টু 0.25 10⁻⁻² সাইন। তো আমরা যদি এটা এবং এটা মাল্টিপ্লাই করি, এটা আর এটা, তাহলে আসবো হচ্ছে 1734.04 পাই টি মাইনাস 16.5x, ওকে। এই দুইটা। তো এখন এই যে এতটুকু অংশ আমার, এতটুকু অংশ আর এখানে হচ্ছে এতটুকু অংশ, এটাকে আমরা কি ধরবো? ধরবো হচ্ছে 2πf, ক্লিয়ার? কারণ হচ্ছে 2πft আর এখানকার হচ্ছে এতটুকু, আর এখানকার 2πft ইকুয়াল টু হচ্ছে এখানকার এতটুকু। তো আমরা এখানে টি ধরবো না, এখানে টি ধরবো না। সো আমি এখান থেকে লিখবো যে 2πf ইকুয়াল টু হচ্ছে আমার 1718.385 পাই, ওকে। সো আমরা যদি এখান থেকে এফ বের করি, আমরা চাইলে পাই কেটে দিতে পারি, পাই কাটবো, আর 2 দিয়ে কী করতে হবে? এই পাশে ডিভাইড করে দিতে হবে। তো ডিভাইড করলে হচ্ছে আমাদের এফ আসবে এখান থেকে। তো আমরা নাম দিই হচ্ছে F1, ওকে, যেহেতু আরেকটা এফ আমরা বের করব। তো এখান থেকে 2 দিয়ে যদি ডিভাইড করে দিই, আসবো হচ্ছে 859.1925 হার্টজ। তো এটা হচ্ছে আমাদের এই যে ওয়েভটা y1 তার ফ্রিকোয়েন্সি। তো সেমভাবে এটাতে আসি, লিখবো হচ্ছে 2πf2 ইকুয়াল টু হচ্ছে আমার কত? 1734.04 পাই। তো আগের মতোই আমরা কী করতে পারি? দুই পাশে পাই কাটবো, আর এটাকে 2 দিয়ে কী করবো?
ডিভাইড করে দিব। সো আমার এখানে F2 আসবে হচ্ছে 867.02 হার্টজ। ওকে, তো আমরা যদি এখন এই যে F1 আর F2 কে বড়, এখানে হচ্ছে n ইকুয়াল টু F2 মাইনাস F1, F2 বড় তাই না? যদি মাইনাস করি আমি 867.02 মাইনাস 859.1925 আমাদের আসবে এখানে 8 হার্জের মতো। সো এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার বিট, কারণ এটা হচ্ছে দুইটা কম্পাঙ্কের বা ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। ক্লিয়ার? আচ্ছা, তো এরকম ম্যাথ অবশ্যই কিন্তু আসবে। এবার আসি আমরা দ্বিতীয় তরঙ্গের সব দুটি কানের জন্য ক্ষতিকর হবে কি, মানে হচ্ছে সেকেন্ড ওয়েভটা এটা কি আমাদের কানে শুনতে কোনো সমস্যা হবে বা হচ্ছে আমাদের কানের কোনো ক্ষতি করবে কি না? তো এরকম যদি কোনো কথা বলে যে এটা কোনো একটা জায়গার জন্য সুইটেবল কি না, সেক্ষেত্রে বুঝে নিতে হবে, আমাদের বের করতে হবে এই যে ওয়েভটা তার তীব্রতা বা হচ্ছে ইন্টেন্সিটি। ওকে, তো যেহেতু এটার তীব্রতা বা ইন্টেন্সিটি বের করবো আমরা ফর্মুলা ইউজ করবো এইটা, I ইকুয়াল টু 2 পাই স্কোয়ার a স্কোয়ার f স্কোয়ার রো ভি। তার মানে দেখো আমাদের যেটা বের করতে হবে, আমাদের ভি বের করতে হবে, রো দেওয়া আছে এই যে রো। ওকে, আর এ হচ্ছে এই যে এইটা, তাই না? y ইকুয়াল টু a সাইন 2 পাই ft মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। সো এটা হচ্ছে আমাদের এ। সো আমরা এখানে রো জানি, এ জানি, এফ জানি। এফ কোনটা? এফ হচ্ছে এই যে এইটা, তাই না? সো আমাকে 4 নম্বরে এফ বের করতে হবে না, চাইলে করতেও পারে, কোনো সমস্যা নাই। শুধু বের করতে হবে হচ্ছে আমার ভি, এই ভিটা বের করতে হবে। আর ভি ইকুয়াল টু কি আমার এফ ল্যামডা, তাই না? এফ তো আমরা জানি, সো ল্যামডাটা বের করবো, বের করে ভি বের করে ফেলবো, দেন আমাদের তীব্রতা চলে আসবে। তো আমরা বের করি পরের ম্যাথটায়। ও গ নাম্বারে আমাদের বলা আছে যে y2 ইকুয়াল টু 0.25 10 টু দি পাওয়ার মাইনাস 2 সাইন 110 15.764 পাই টি মাইনাস 0.15 এক্স। সো আমরা হচ্ছে এই 110 এটাকে ভিতরে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আসবে কত আমার 0.25 10 টু দি পাওয়ার মাইনাস 2 সাইন, এটা মাল্টিপ্লাই করলে পাবো হচ্ছে আমরা 1734.04 পাই টি মাইনাস 16.5 এক্স। ওকে, এই যে 110কে ভিতরে মাল্টিপ্লাই করে দিলাম একটু আগের মতো আর কি। আচ্ছা, তো আমরা কম্পেয়ার করবো কার সাথে? এটার সাথে, আগের মতোই, এ সাইন 2 পাই এফ টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। তো আমাদের এটার সাথে এটার কম্পেয়ার দরকার নেই, এইটুকের সাথে এইটুকের কম্পেয়ার দরকার নেই, কারণ আমরা এফ অলরেডি জানি। আমার দরকার কি? ল্যামডা। সো আমি এটার সাথে এটা কম্পেয়ার করব, তাই না? সো আমি লিখব 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু 16.5, 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু 16.5। তো এখান থেকে ল্যামডা আসবে কত আমার? আমি ল্যামডা ইকুয়াল টু লিখব 2 পাই বাই 16.5। এখান থেকে ল্যামডা আসবে হচ্ছে 0.3808 মিটার। ওকে, 0.3808 মিটার, এটা হচ্ছে আমাদের ল্যামডা। সো আমরা ল্যামডা জানি এইটা, এখানে কি করলাম আমি ল্যামডাকে এই পাশে নিলাম আর 16.5কে নিচে নিয়ে আসলাম। তো এখান থেকে ল্যামডা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমি ভি বের করব। ওকে, সো আমি লিখবো হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। সো এফ কত? 867.02 ইন্টু 0.3808। আমাদের এখানে ভি আসবে হচ্ছে 330.016 মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেট করলে এটা আসবে। সো এটা হচ্ছে আমার এই যে ওয়েভটা y2 তার ভেলোসিটি। ল্যামডা বের করলাম, এফ জানি, এফ বসিয়ে আমরা কী বের করলাম? ভি বের করলাম। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাই, আমাদের কী বের করতে হবে? আই, মানে হচ্ছে তীব্রতা। আচ্ছা, তো আয়ের ফর্মুলাতে আমি বসাই যে আই ইকুয়ালস টু কী হবে? আই ইকুয়াল টু 2 পাই স্কোয়ার এ স্কোয়ার
এফ স্কোয়ার রো ভি। তো আমরা ভ্যালু বসাই 2 ইন্টু 3.1416 হোল স্কোয়ার ইন্টু এ হচ্ছে অ্যাম্পলিটিউড, তাই না? 0.25 10⁻², 0.25 ইন্টু 10⁻² হোল স্কোয়ার। এই ফর্মুলাগুলোয় সবাই দেখা যায় স্কোয়ার দিতে ভুলে যায়, তো সেটা কিন্তু ভুলে চলবে না। আর এফ হচ্ছে আমাদের কত? এইটা, তাই না? তো আমি লিখবো হচ্ছে 867.02 হোল স্কোয়ার। আর রো হচ্ছে আমার কত? 1.29, আর বাকি থাকে হচ্ছে ভি। তো ভি কত পেলাম আমরা একদম লাস্টে? 330.016। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি তো আমাদের কত আসবে? আসবে হচ্ছে 3.95 10⁻⁴ ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই তরঙ্গের তীব্রতা। এখন এই যে তরঙ্গটা সেটা কি কারেন্টের জন্য ক্ষতিকর কি না, সেটার জন্য আমাদের কী জানতে হবে? তীব্রতা লেভেল জানতে হবে, মানে ইন্টেন্সিটি লেভেল। তো সেটা বের করার ফর্মুলা কি, সেটা আমরা শিখেছি আমাদের থিওরি পার্টে, তাই না? যে বিটা ইকুয়ালস টু 10 লগ I/I0। I0 কত আমাদের? 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা ছিল কি আমাদের স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি, মানুষের প্রমাণ তীব্রতা। কোনো শব্দের তীব্রতা যদি এই যে 10⁻⁻12 থেকে কম হয় তাহলে সেই শব্দ আমরা শুনতে পাবো না। এটা ছিল আমাদের সেই স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি। আচ্ছা, তো এটার সাথে কম্পেয়ার করে আমরা আমাদের এই যে তীব্রতা বা ইন্টেন্সিটি তার লেভেলটা বের করবো আর কি। তো আমি লিখব যে 10 লগ I0 মানে হচ্ছে কত? 10⁻⁻12, আর আই হচ্ছে 3.95 10⁻⁴। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি, প্রথম হচ্ছে এটাতে ডিভাইড করবা, যা আসবে সেটাকে লগ করবা ইন্টু 10। সো এখানে আসবে হচ্ছে 165.97 ডেসিবেল। ওকে, 165.97 ডেসিবেল। তো এটা অনেক বেশি আসলে আমাদের কানের জন্য। মানে কতটুকুর উপরে গেলে আমাদের ক্ষতি হয়? 120 ডেসিবেল। ক্লিয়ার? 120 ডেসিবেলের উপরে গেলে আমাদের ক্ষতি হয়। আর 80 ডেসিবেল মানে হচ্ছে 80 ডেসিবেলের উপরে গেলে কি হয়? আমাদের বিরক্ত লাগে 80 ডেসিবেলের উপরে গেলে। আর 120-এর উপরে গেলে সেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। তাহলে এই যে আমাদের তরঙ্গের তীব্রতাটা বা এই যে তরঙ্গটা, সেটা কোনো একটা জায়গার জন্য খুবই কি হার্মফুল, বা আমাদের কানের জন্য কি হার্মফুল। ক্লিয়ার? আচ্ছা, তো এই ম্যাথটা দেখালাম এই কারণে যে তোমাদের একটা প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন বা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গের ইকুয়েশনের সাথে কীভাবে বিট আর হচ্ছে তরঙ্গের তীব্রতা সংযুক্ত করতে পারে, এভাবে অবশ্যই ম্যাথ আসতে পারে। আচ্ছা, তো এরপরে আমরা যাব হচ্ছে একদম সম্পূর্ণ তরঙ্গের তীব্রতা থেকে একটা ম্যাথ করব আমরা, যেখানে তরঙ্গের তীব্রতা সম্পর্কে বেশ কিছু কথা বলা আছে। আমরা আমাদের থিওরি পার্টে তরঙ্গের তীব্রতা সংক্রান্ত এরকম একটা ম্যাথ করেছিলাম, এখন আমরা যে ম্যাথটা করবো আর একটু পরে।